বাবা মাকে কত ভালোবাসতো, এবার রূপা আন্টিকেও ভালোবাসবে বাবা। ডার্লিং, একদম নতুন বউয়ের মতো সাজবে। আর প্লিজ আমার কস্টিউমটার কিন্তু খেয়াল রেখো, এখানে বিছানার উপর রাখা আছে। সি ইয়া। কেমন মেয়ে পছন্দ আপনার বলুন না, আমি একদম সেরকমই হয়ে যাব। এই লেহেঙ্গাটা তো বন্ধ করো এই সব। কি নাটক হচ্ছে এখানে? হ্যাঁ, আর কাকে জিজ্ঞাসা করে বিয়ের এই পোশাকটা পরেছো তুমি? জানতে চাইছি কাকে জিজ্ঞাসা করে পরেছো এই বিয়ের পোশাক? অনেক দিন ধরে তোমার নাটক সহ্য করছি, অনেক সহ্য করেছি, কিন্তু আজ তুমি সব সীমা ছাড়িয়ে গেছো, আর সেই জন্য কখনোই ক্ষমা করবো না। রূপা, তুমি কিছু মনে করো না। আসলে এই পোশাকটা দেবের প্রথম স্ত্রীর, ওর স্মৃতি আজও ওকে তাড়া করে বেড়াচ্ছে। তুমি হঠাৎ করে তুমি ওর সামনে এসে দাঁড়ালে, তাই জন্য ও নিজেকে আর ধরে রাখতে পারেনি। আমি সেটা জানতাম না, আমাকে ক্ষমা করে দিন। আরে না না,
তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই মা। ভুল তো ওরা করেছে, তাই না? আমি দেবকে বোঝাবো। তবে এই পোশাকে তোমায় খুব সুন্দর লাগছে। আমি শুধু নিজের কাজটা শেষ করে এই বাড়ি থেকে বেরোতে চাই। রোজকার এই ড্রামা, এই বুজরুকি করতে করতে আমি পাগল হয়ে গেছি। কিন্তু আর নয়, আমার আর সময় লাগবে না। এবার ওই দুজন খুনিকে আমি খুঁজে বের করব। আমার কাজের কি হলো, কিছু জানতে পারলে? দেবিকা ম্যাডাম কার সাথে কথা বলছেন? কোথায় যাচ্ছেন? আমাকে খোঁজ নিতে হবে। ঠিক আছে, আমি পৌঁছচ্ছি। এইবার ওকে পালাতে দেব না। রূপা দেবী, আজ আপনাকে বিয়ের এই পোশাকে না দারুণ লাগছে। থ্যাংক ইউ। আপনি প্রশংসার প্রতিশব্দ খুঁজে বের করুন, আমি আসছি। কোথায় গেলেন? বাইরে বেরো। আমি বললাম না বেরো, তাড়াতাড়ি। পাঁচ বছর লেগে গেল তোমায় খুঁজে তোমার কাছে পৌঁছতে। দেখুন উনি, দেখুন। তোমার কথা শুনতে আসিনি আমি। আজ আমি আমার প্রশ্নের উত্তর চাই। বলো, সত্যিটা কি ডক্টর? বলো, বলো। আমি আপনাকে সব বলছি। ওই ওই ভগবান, কি হলো? ডক্টর, ডক্টর বলো, সত্যিটা বলো। আমাদের বাড়িতে যে বাচ্চা মেয়েটা আছে সেটা কি? বলো ডক্টর। বলছি, বুলবুল আমার কি? বলো। বুলবুল, 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 হ্যাঁ বুলবুল, বুলবুল আপনার, বুলবুল আপনার হলো, বুলবুল আপনার। ঠিক আছে, আমি পৌঁছচ্ছি। এইবার ওকে পালাতে দেব না।
ডক্টরকে শেষ করে দাও। আপনার কাজ হয়ে যাবে। ওই বুড়িকে মেরে ওর লাশের ব্যবস্থা আমি করে দেবো। না, না বুঝে শুনে আমি এনাকে মারতে পারবো না। কোনো নির্দোষকে হত্যা করার পাপ আমি নিজের মাথায় নিতে পারি না। কি হয়েছে? আপনি এমন কি করেছেন যে এত ভয় পাচ্ছেন? না না না, কিছু না, কিছু না, আমি ঠিক আছি। আপনি আবার কোনো নাগিন দেখতে পাননি? নাগিন? তুমি কি করে জানলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? আরে আপনি তো ভয় পেয়ে গেলেন। আমি তো এমনি বলছিলাম। আরে বুলবুল না সারা দিন নাগ নাগিনের গল্প বলতে থাকে, তাই আমি মজা করে বললাম। কি হয়েছে, সত্যি দেখেছেন নাকি? চিল ঠাম্মি, এটা নকল সাপ। এই দেখো, এই নকল সাপটা না বিয়ের জিনিসে ছিল, আর এই বুলবুল সবাইকে দেখিয়ে ভয় দেখাচ্ছে। এটা তো নকলই, নকল। মনে হয় ইনি দ্বিতীয় খুনি। কে বলতে পারে এত নিষ্পাপ একটা মুখের পিছনে কোন অপরাধী মুখ লুকিয়ে আছে। যদি তুমি আমার স্বামী আর বাচ্চাকে মেরে থাকো না, তাহলে আমি তোমার মমতাময়ী চোখ দেখে ভুলছি না। হে মহাদেব, জোর বাঁচা বেঁচে গেছি। ওই সাপ আমায়। দেবিকা, আরে এসব, আরে কি হয়েছে তোমার? আরে কি হয়েছে? আরে আরে কি বলছো সেটা বলো। অনেক বড় সাপ ছিল। এটা সেই নাগিন নয় তো?
আরে বৌমা, নিজেকে সামলাও, শান্ত হও। এখন আমায় পরিষ্কার বলো কি হয়েছে। বাবা, আমি ওই ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন আমার তো মনে হচ্ছিল ওখানে কেউ ছিল। বেঁচে গেছি। তুমি এখানে? আমি আমি আসলে ওই দিক থেকে। ওখান থেকে তো আমিও এলাম, ওখানে তো কেউ ছিল না। শম্ভু বাবু, সারাদিন কার ধ্যান করছেন আপনি? মানে আপনার তো কিছু খেয়ালই নেই কে আসছে কে যাচ্ছে। কার ধ্যান করছেন? আপনার দু চোখে ডুবে আছি আমি। কখনো এভাবে আমার দিকেও একটু দেখো। আমি সত্যি বলি শম্ভু বাবু, এই বাড়িতে শুধু আপনিই আছেন যাকে আমি ভরসা করি। বাকিরা সবাই তো চামচিকের মতো রং বদলাতে থাকে। চামচিকি? কিন্তু চামচিকি তো রং বদলায় না, ও তো গিরগিটি বদলায়। ও আমিও না। আপনি না খুব বুদ্ধিমান শম্ভু বাবু। মহাদেব, তুমি এরকম ক্রস কানেকশন করছো কেন? আমার রূপা আন্টিকেই চাই, বাবার বদলে এই পচা আঙ্কেলটা নয়। কখনো কখনো দেবিকা ম্যাডামকে আমার খুব অদ্ভুত লাগে, একদম শয়তানের মতো। সত্যি করে বলুন তো, ওই চালাক পারোকে উচিত শাস্তি দিতে দেবিকা ম্যাডামও আপনার দিদির সাথে যুক্ত ছিল, তাই না? প্লিজ মহাদেব, রূপা আন্টিকেই আমার মা বানিয়ে দাও না।
আমার কথা রেখেছো। ক্রস কানেকশন কেটে দিয়ে ডাইরেক্ট কানেকশন জুড়ে দিয়েছো। তোমাকে না আমি আপনি